আমার আল্লাহ কাল হাসরের দিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, তাদের উপরে ইহসান করবে না। হুজুর গো, এই তিন শ্রেণীর মানুষগুলো কারা গো? আমার রাসূল জানিয়ে দিলেন, এর মধ্যে একজন হলো, ও বন্ধু, যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কৌশল করে কাস্টমার ঠকিয়ে টাকা উপার্জন করে। ওমান নাউজুবিল্লাহ বলেন না কেন? ও বন্ধু, 2 নাম্বার হলো, গ্রামে যখন কোনো মানুষ বিপদে পড়ে যায়, ও বন্ধু, তাকে সহযোগিতা করে, সুযোগ পাইলে তাকে খোঁটা দিয়ে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো, যেই ইমানদার পুরুষেরা, কারা? যেই ইমানদার পুরুষেরা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে। ও বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই ইমানদার পুরুষের পোশাকটা নাভির নিচে, বন্ধু, উপর দিয়ে টাকনুর নিচে থাকবে, ওই পুরুষের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার আপনারা দেখবেন, এখন নামাজ পড়ার পরে মানুষের হেদায়াত নাই, নামাজ পড়ার পরে মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই, মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট আমি দিতে পারি না। বলে হুজুর কেন গো? আল্লাহ রাসূল দেখতেছেন, এক ব্যক্তি আমার দিকে তাকান, এক ব্যক্তি এসে বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের নিয়তটাও বেঁধে ফেললো। আমার রাসূল এবার ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, অথচ নামাজের নিয়ত বেঁধে ফেললেন। তিনি বন্ধু ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি বন্ধু ওযু করতে গেলেন, আবার এসে ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। আমার রাসূল আবার ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, আবার ফেরে আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনি বারবার ওযু করছে, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বললেন, সেই যে পোশাক পরেছে এটা কোরআনের সাথে হাদিসের সাথে যায় না, আল্লাহ রাসূলের বিপক্ষে। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারছেন না আযাবটা কত কাছে? কথা বলে না, আযাবটা কাছে না দূরে? আরো জোরে বলে, এই এদিকে তাকান, আযাবটা কাছে না দূরে? জাস্ট পোশাকের জন্য, তাই না? যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে পোশাক পরবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সবগুলো পোশাক তার সামনে তুলে ধরবে। আল্লাহ ওই আল্লাহর প্রিয় বান্দাকে ডাক দিয়ে বলবে, তোমার এখান থেকে যেটা পছন্দ হয় তুমি সেটাই গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনার কষ্ট পায়? আরে ওয়াজ তো এগুলা, সারা বছরে তো নামাজ রোজার ওয়াজ শুনতেছেন, হেদায়েত তো নাই এই সিস্টেম থেকে। এখন আপনি মনে মনে ভাববেন যে হুজুর, আমি নামাজের সময় নিচে দিয়ে টাকটোটা বইটা দিব, আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে দিবেন, কিন্তু উপরটা বৈধ করবেন কেমনে? কারণ এটা হাজার টানলে উপরে উঠবে না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? জন্ম হয়েছে কি হয়ে? ছোট্ট হয়ে। হাজার টানলে আপনি উপরে বৈধ করতে পারবেন না। এটা কেন বলে হুজুর? এটার মধ্যে কৌশল কি, গোপনীয়তা কি? নারীরা দেখবেন এখন পাতলা পোশাক পরতে পছন্দ করে। যেই পুরুষকে লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ পোশাক দিয়েছে, এই পোশাক পরার পরেও যেই পুরুষ তার লজ্জাস্থানকে ঢাকতে পারে না, সেই পুরুষ ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারীও উলুমগিরি, ল্যাংটা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে যাবেন কোথায়? জান্নাতের আশা কিভাবে করবেন? সারা জীবন নামাজ পড়ে লাভ হবে? কে দেখান সাহাবীদের তাকওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার পোশাকটাকে টাকনোর উপরে রেখে রেখে পড়ি, কিন্তু মাঝে মাঝে যখন নিচে নেমে যায় আমি সঙ্গে সঙ্গে এটাকে উপরে উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, না না না, তোমার যখন এটা টাকনোর নিচে চলে যাবে তুমি সঙ্গে সঙ্গে এটাকে উঠিয়ে ফেলবে। এটার নামই হলো তাকওয়া। আর এই তাকওয়া যার মধ্যে আছে তার দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান,
আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। খেয়াল করেন ও বন্ধু, যার সিনায় আছে প্রেম, যার সিনায় আছে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে আপনি কাজ করলেন, কাজ করতে গেলে আপনার মধ্যে একটা তাকওয়া, একটা ভয় তৈরি করে দিলেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাত, ওই দুই জায়গায় সুসংবাদ দিয়েছে। তাহলে আমাদের মানার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। এই যে রাসূল বলল, এই অন্যায় থেকে বাঁচতে পারলে আমাদের ঠিকানা কোথায়? জান্নাত কোথায়? আর যদি আমরা অন্যায় কন্টিনিউ করে যাই, তাহলে আমাদের ঠিকানা হবে কি? আর জোরে বলেন না, ঠিকানা হবে কি? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিকানা হবে কি? বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বোঝাতে চাই? রাসূলকে ভালোবাসলে কি লাভ হবে, আর রাসূলকে ভালো না বাসলে জাহান্নাম যে হবে। এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি বললেন, আপনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে আমি হুজুরের কথা মানবো না, রসুলের কথাও মানবো না, আমি আমার মতো করে দুনিয়ায় বিচরণ করব। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি হাফেজ সাহেব? এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, যারা আল্লাহ রাসূল বলে গেলেন, হুজুরদের কথাকে উপেক্ষা করে করে পথ চলতে শুরু করলেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। যাদের আযাব কাজে আসবে না, তাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। ছোট্ট করে আমি বলে দিই তোমাদেরকে, ঠিকানাটা হয়ে যাবে জাহান্নাম। বলে হুজুর, জাহান্নামটা কেমন হবে গো? জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের একটা জোড়া জুতা যখন বন্ধু পরিয়ে দেওয়া হবে, তোমার মাথার মগজটা বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, ও বন্ধু ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, অথবা কনকনে শীতের মধ্যে ও বন্ধু চুলার উপর গরম যে ফুটন্ত পানির পাতিলে টকবক টকবক করে পানিটা উতরাইতে থাকে, ঠিক তেমনি ভাবে তোমার মাথাটাও উতরাতে থাকবে। বন্ধু তোমরা কবির মনোযোগ দিয়ে শোনো, সেই দিন তুমি সেখান থেকে দৌড়ে পালাতে পারবা না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তুমি এদিন এড়িয়ে যেতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ও বন্ধু, তোমার মাথার মগজটা ফুটতে থাকবে, টকবক টকবক করে উতরাইতে থাকবে। তুমি সেদিন কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, চারপাশ শুধু তোমার বিপদ আর বিপদ। বলে হুজুর গো, সেদিন আমি কি মরতে পারবো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। আল্লাহ বলেছেন সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। আল্লাহ বলে দিয়েছেন সেই দিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না। ও বন্ধু, তুমি দৌড় দিতে পারবা না, ও বন্ধু এড়িয়ে যেতে পারবা না, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাতেও তুমি পারবা না। আবার আল্লাহ বলে দিয়েছেন, তুমি সেদিন কাউকে দোষারোপ করতে পারবে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, আল্লাহ বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বন্ধুরে আমার, এরপরে আল্লাহ আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী, আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। এরপরে আল্লাহ আরো ভয়ঙ্কর বিপদের খবর দিয়েছেন, ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, আবার আল্লাহ বলে দিয়েছেন
তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিপজ্জনক না সংকেতগুলা? কথা বলেন না। এই আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন নাকি আমার আলোচনার দিকে গভীর মনোযোগ? কার কার মনোযোগ আছে হাত তুলে দেখান। যদি মনোযোগ না থাকে আমি আলোচনা করব না। রসুল নিষেধ করেছে যেখানে তোমার উপস্থিতির আলোচনা শোনার কোনো মানসিকতা নেই সেখানে আলোচনা করার কোনো দরকার নেই। এদিক তাকান। আপনার এই দেহটা কিন্তু আসল না, আসল হলো আপনার অন্তরটা, আত্মাটা। যেদিন আত্মা ছিল না সেদিন আপনি আমি ছিলাম না। যেদিন আত্মা আছে সেদিন থেকে আপনি আমি আব্দুর রহিম। যেদিন আবার আত্মাটা চলে যাবে সেদিন কিন্তু আপনি আমি ডেড। আই এম এ ডেড, ইউ আর ডেড। ঠিক কিনা বলেন? আপনি আমি মৃত, মরহুম আব্দুর রহিম। কোন কারণে? দেহ তো দেহের জায়গায় আছে, শুধু আত্মাটা চলে যাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আত্মা যখন চলে যাবে বন্ধু, আপনার ঠিকানা হবে কি? কবর। কি? আরো জোরে কি? কবর। ও বন্ধু, রাসূল বলেছেন আল কবর রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সিনিও জাহান্নাম ওত পেতে আছে। কি পেতে আছে? কথা বলে না কেন? ও বন্ধু, ও ইতনা কর্নেল বাজারের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় উজাড় করে শোনো। জাহান্নাম ওত পেতে বসে আছে ওই জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য, জাহান্নামীকে গিলে খাওয়ার জন্য। বন্ধু, কত বিপদ ওখানে, আমি তোমাদেরকে কেমন করে বোঝাবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে। আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। এই সাদা হওয়ার পর আল্লাহ বলে না না না, এই আগুনে হবে না। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কয় না না, এই আগুনেও হবে না, এত জঘন্য হবে পাপীরা, তাদের জন্য আরো এটাকে আরো তীব্র করে গড়ে তুলতে হবে। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে ওই আগুন বরাদ্দ করা আছে রে যুবক। কি করবে তুমি সেদিন? আল্লাহ বলেছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল দিই, আজকে আপনারা যারা এসেছেন তাদেরকে ওয়েলকাম, তাদেরকে মোবারকবাদ। আর আজকে যারা কোনো কাজ নেই, কোনো ঘুম নেই, কোনো অজুহাত ছাড়া, কোনো এক্সকিউজ ছাড়াই তারা জান্নাতের বাগান থেকে দৌড়ে, ও বন্ধু, তারা নিজের উপর নিজে যেন জুলুম করলো। বলে হুজুর কেমনে জুলুম করলো? ও বন্ধু, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দেওয়া হবে। আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শোনানো হচ্ছে। আপনি কোনো কারণ ছাড়াই ঘরে বসে রইলেন, এই সময়ের হিসাব আপনি কেমন করে সেদিন দিবেন? কথা বলে না কেন? জীবনের সময়ের হিসাব হবে না? হবে না? 3000 বছর উত্তপ্ত করে রাখলো, ও বন্ধু, এই আগুনে পোড়ানো হবে, পড়ে পড়ে ছাই হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, জাহান্নামের আগুন ওই বন্যার পানি যেমন করে মানুষকে সে গ্রাস করে ফেলে, ও বন্ধু, কাল বন্যা এসে যেমনি আমাদের গ্রাম গঞ্জ, মাটির ভেড়ার গড়, ও বন্ধু, সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায়, একটা মানুষকে চিরনিশ্চিহ্ন করে দিয়ে যায় ওই পানি, ও বন্ধু, কিছুই রেখে যায় না। ঠিক বন্যার পানির মতো জাহান্নামের আগুন ওই পাপীদেরকে গ্রাস করবে। তুমি দুনিয়ায় যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, বেশি বেশি করে কাঁদো, বেশি বেশি করে কাঁদো। হাসো তুমি অল্প, কাঁদো অনেক বেশি। মোটা তাজা পশু খাওয়া থেকে বিরত থেকে, ও বন্ধু, তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো। রাসূল বলল, তোমার চোখের পানির বিনিময়ে তোমাকে জান্নাত কিনে দিলেন আমার আল্লাহ। মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ফালাইতে পারো, তাহলে বন্ধু, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কিয়ামতের দিন পাপীদের জন্য হবে অত্যন্ত ভয়ঙ্কর। মানুষগুলো মদ খায় নাই, মানুষগুলো নেশা করে নাই, কিন্তু এত ভয়ঙ্কর হবে, ও বন্ধু, ওই দিনের কম্পন এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে, অথচ তারা মাতাল না।
মা আয়েশা প্রশ্ন করলো, রসুল গো, নারী পুরুষ তো হাসরের ময়দানে উলঙ্গ থাকবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? রসুল বললেন, আয়েশা রে, ওই দিনে তো বিপজ্জনক হবে রে, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো ফিলিংস তাদের মধ্যে আসবে না। আমার রসুলকে প্রশ্ন করা হলো, রসুল গো, ওই দিন কেউ কি কারো কথা মনে রাখবে? রসুল বললেন, না রে না আয়েশা না। ও বন্ধু, আমার রসুল দেখলেন মা আয়েশা কান্দে, অথচ তিনি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, আর হলো রসুলের প্রিয় বিবি, ঠিক কিনা বলে? এরপরেও তিনি কান্দে। আমার রসুল বললেন, আয়েশা রে, তুমি কেন কান্দো, কেন কান্দো রে আয়েশা? এবার আয়েশা, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাহান্নামের কথা মনে করে কাঁদি। নবী গো, আমার একটা কথা জানতে বড় মনে চাই গো নবী, ওই দিন কেউ কি কারো কথা মনে রাখবে? রসুল বললেন, না না আয়েশা, না না, কেউ কারো কথা মনে রাখবে না। তিনটা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। নবী গো, এই তিনটা জায়গা কোন জায়গা? আমার রসুল প্রথমে বললেন, মিজানের কিনারা। ওই তোমার নেকের পাল্লাটা ভারী হবে না, হালকা হবে, পাগল হয়ে যাবে বন্ধু মানুষগুলো। সেই দিন কেউ কারো কথা মনে রাখবে না। আমল নামাটা যে জায়গাটায় দিবে, কি করবে? ডান হাতে দিবে না বাম হাতে দিবে, ওই সময় মানুষ পাগল হয়ে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। আর একটা ভয়ঙ্কর বিপদ হলো বন্ধু, ওই ফুলচেরাতের ফল 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত, নিচের দিক থেকে বন্ধু আগুনটা উদিত। এমন ভয়ঙ্কর পোল, এটার নিচে তো দোজখ, এটার নিচে তো জাহান্নাম। আর যদি তুমি পার হতে পারো, তাহলে তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। আমার আল্লাহ, আমার রাসূল জানিয়ে দিলেন, বন্ধু এখনো যদি বাঁচতে চাও রে, তুমি তোমার চরিত্রকে বদলে আসো, অন্যথায় তোমার কোনো উপায় নাই। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলে দিয়েছেন, ওই কিয়ামতের দিন বন্ধু আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। সেই দিনই তোমার আমার কবরটাকে ওপেনিং করা হবে। ও বন্ধু, প্রত্যেকে আমরা কে কি করেছি আর কি করিনি সব প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ওই দিন আজকের যুবক, ইতনা কর্নেল বাজারের যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই যুবক, তোমরা যদি মদিনাওয়ালার সাথে প্রেম লাগাতে পারো, নবীর আহলে বাইতের সাথে যদি প্রেম লাগায় যেতে পারো, তোমাদের জন্য ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তোমাদের জন্য আশ্রয় কেন্দ্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদের জন্য আর গুড নিউজ হলো, রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিলেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আবার রাসূল বলে দিলেন, যেই যুবক জীবনভর যৌবনকালে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া অন্য যুবকদের সাথে ভিন্নভাবে পথ চলতে 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 আমি আল্লাহর কাছে যে হাজির হয়ে যাবে, আমার রাসূল জানিয়ে দিলেন, তাদের জন্য জান্নাতে নেতা লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, আমার রাসূলের কলিজার টুকরা, ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ, জিন্দাবাদ। ওমা কিতারে ইতনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাটা কোন লাগতো না? ইতনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কি কোন দেখছেন নি? এর বুদ্ধি কত কম, খেয়াল করছেন? একটা লাইন বলছি সবাইকে একটু হাসানোর জন্য, কিন্তু কই আছে খবর নাই। এই বিরিয়ানি আছে এনে? আরে খোদা রে, মাইর তো এনে খাইছি আমি। বিরিয়ানির দিকে নজর নিও। হ্যাঁ, বিরিয়ানির দিকে নজর? আচ্ছা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন, ওয়াজের দিকে কার খেয়াল? বুকে হাত দিয়ে, বুকে বুকে, এখানে না, আমারে না, বুকে হাত দিয়ে বলেন, কার কার ওয়াজের দিকে খেয়াল? মারহাবা বলেন আরো জোরে। শোনেন, আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, অত্যন্ত গভীরের ক্লাস। জানেন কত ভয়ঙ্কর হবে বাকি জীবনটা? এই দুনিয়ার কিন্তু শুরু আছে, শেষ আছে, কিন্তু ওখানে শুরু আছে, শেষ। কি বুঝলেন ওয়াজ থেকে? ওখানে মানুষ বাঁচতেও পারবে না,
মরতেও পারবে না, পালাতেও পারবে না, কাউকে দোষও দিতে পারবে না। কি ভয়ঙ্কর না? ভয়ঙ্কর খবর শোনেন, পাপীদের জন্য ভয়ঙ্কর খবর বন্ধু। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে জমিনে আসে, সইতে পারো না ও বন্ধু যুবক। যারা পাপী হবে রে, যারা অপরাধী হবে রে, ঠিক তাদের মাথার উপর থাকবে সূর্যটা। ও বন্ধু, সূর্যের তাপে তোমার পুরো বডিটা ঘামতে থাকবে, ঘামতে ঘামতে চারপাশ দুর্গন্ধময় হয়ে যাবে, তুমি নিঃশ্বাস নিতে পারবে না, এত ভয়ঙ্কর হয়ে যাবে। ও বন্ধু, তুমি সেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ পাবে না। ও বন্ধু, এই জন্য বলছি সচেতন হয়ে যাও। শুধু এখানে ক্ষান্ত নয়, আরো ভয়ঙ্কর খবর হলো জাহান্নামী যারা, পাপী যারা, তাদের জন্য জাহান্নামের আরো বড় আযাব। তারা যখন পানি তৃষ্ণা লাগবে পাগল হয়ে যাবে, আমার রাসূল বললেন তাদের জন্য বন্ধু, আমার রাসূল জানিয়ে দিলেন তাদের উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি পেটটার মধ্যে ঢুকবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, এত ভয়ঙ্কর হবে রে এই মুহূর্ত। ও বন্ধু, 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে সব কিছু বের হয়ে যাবে, কিন্তু তুমি বাঁচতে পারবা না। চিৎকার করলেও কারোর কাছ থেকে সহযোগিতা। শুধু এখানে ক্ষান্ত নয়, আরেকটা আযাব আছে বন্ধু পাপীদের জন্য। বিপদের কোনো শেষ নাই, পদে পদে বন্ধু বিপদ। মুরব্বীরা, আমরা গ্রামের মানুষ, আঞ্চলিক ভাষায় আগে মানব মানছে বলতো কি করে, আবাইজ্ঞার উপরে মাদার গাছ ভাঙ্গা পড়ে। আপনাদের এলাকায় কেউ কইছো নি? আমাদের এলাকায় মুরব্বীদের মুখে শুনছি আবাইজ্ঞার উপরে মাদার গাছ ভাঙ্গা পড়ে। ঠিক কিনা বলেন? কি করে? তো কাজ করছো মাদার গাছ ভাঙ্গার, তো ভালো গাছ পড়বে কোত্থেকে? এটা কেন বলতো মাদার গাছের কথা? এটা কোনো কাজের না, কিন্তু এটা কাঁটাযুক্ত। মানে এটা যদি আপনার ঘাড়ে পড়ে ছিলে যাবে, কষ্ট পাবেন, যন্ত্রণা হবে, কিন্তু অন্যান্য ডালা পড়লে কিন্তু আপনি ব্যথা পাবেন, কিন্তু স্কিনে কোনো ধরনের গভীর কোনো জখম। এই জন্য মুরব্বীরা বলতো ছন্দে ছন্দে আবাইজ্ঞার উপরে মাদার গাছ ভাঙ্গা পড়ে। ঠিক কিনা বলেন? ঠিক হতবাগা মানুষগুলো সারা জীবন ঘাড় পাক দিয়ে চলেছিল, ওখানে ঘাড় পাকের সুযোগ পাবে না। আমার দিকে তাকানো বন্ধু, একটা খাবার আছে জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। আল্লাহ রাসূল বললেন ওই জাক্কুমের একটা ফোঁটা যদি ইফতার জমিনে এই মুহূর্তে পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো ফসল জন্ম হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আযাবে যারা যাবে বন্ধু, বিপদে যারা পড়বে তাদের আরো বিপদ আছে। রাসূল বললেন পাপীদের জন্য আরেকটা খাবার আছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি গো? আমার রাসূল বললেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। বাঁচতে পারবেন? মরতে পারবেন? পালাতে পারবেন? কাউকে দোষ দিতে পারবেন? নাউজুবিল্লাহ বলেন না। বিপদটা কি অত্যন্ত সংকটপূর্ণ না? এত বিপদ, দুনিয়ার বিপদ থেকে বাঁচা যায় যেই কোনো ভাবে, ওখান থেকে আর বাঁচার কোনো সুযোগ। আপনি বাঁচতে চান, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগান। কিভাবে? এই আবু বকর, ওমর দুইজন কি রাসূলের সাচ্চা প্রেমিক ছিলেন না? ছিলেন কিনা? হাদিস শরীফটা শোনেন বন্ধু, প্রেম কেমন করে করতে হয় ওখান থেকে শিখেন। তাবুক যুদ্ধের পূর্বে খেয়াল করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। খেয়াল করেন, কি করো? দান করো। এবার হযরতে ওমরের মনের মধ্যে একটা ফিলিং চলে আসলো, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে আবু বকর, আমি ওমরকে হারিয়ে প্রত্যেকটা জায়গায় আমার সামনে। আমার জীবনে কোনোদিন আমি রাসূলের প্রেমের দিক দিয়ে আবু বকরকে হারাতে পারিনি। হযরতে ওমরের চিন্তা হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তো অনেক সম্পদ আছে, আমার কাছে তো অনেক দৌলত আছে, আমি আজকে দৌলত দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইজন বিশিষ্ট সাহাবী, গুরুত্বপূর্ণ। ওমর বলতেছে আমার জীবনে আমি কোনোদিন নবীর প্রেমের দিক দিয়ে আবু বকরকে হারাইতে, আজকে আমার কাছে সম্পদ আছে, দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কি সেই কম্পিটিশন আছে? আছে? নাই তো। কোনো ভালো কাজে দান করতে জিজ্ঞেস, টাকা দান করতে চাইলে কি কয় জানেননি? 500 টাকাটা লুকাইয়া 5 টাকার সিরা নোটটা বের করে
ওমা কথা কয় না। আপনি জুমার দিনে দেখবেন ক্যাশিয়ার সাহেবের কাছে যাই দেখবেন অনেক টাকা, 2 টাকা 5 টাকা অচল টাকা। কথা বলেন না। আমাদেরকে অনেক সময় হাদিয়ার মধ্যে ঢুকাই দেয় অচল টাকা, সিরা টাকা, যেই টাকা চালানো যায় না। ওই দিন এমন টাকা দিছে রে হাতে লইয়া, আমি মনে যে অনেক ফোজা, পরে কি করবো, আমার এক চাচা আছে, ওই কাকা মাহফিলে হাদিয়ে দিছে, হালাইতে তো পারতাম না, কিটা করবো, ও দিয়ে যান, আমি চালাইলাম। এটা দুঃখজনক তো, এটা হাসির জিনিস না, এটা একটা তামাশা এক ধরনের, ঠিক না? আপনারা কিভাবে নিবেন বিষয়টা? তামাশা না ভাই? আমি প্রত্যেক জুমায় সালাম ফিরানোর পরে করি, আল্লাহ রাস্তায় যারা দিবেন ছিঁড়া এবং অচল টাকা কেউ দিবেন না। আপনি ইচ্ছে করে ছিঁড়া অচল টাকা দিলে দানের সওয়াব তো পাবেন না, বরং আপনি অপরাধী হবেন। কারণ আপনি মশকরত দুনিয়ার কারোর সাথে করেননি, কার সাথে করেছেন? আল্লাহর সাথে। হিসাব বুঝে নিয়েন। ওয়াজ করে ওয়াজ বন্ধ শুনে নেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এবার ওমর মনে মনে চিন্তা করলো, অথচ ওমরের জীবনে এমন বেশি আমল, আকাশের তারার চাইতেও বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ওমরের জীবনের আমল আকাশের তারার চাইতে বেশি, যেই ওমর হাঁটলে এই রোডে কিয়ামত পর্যন্ত শয়তান আসবে না, এমন জবরদস্ত হিংস্র ছিলেন, এত হিংস্র। ও বন্ধু, ওমর যখন ইসলাম গ্রহণ করলো, ইসলামের শক্তি আরো কয়েক লক্ষ কোটি গুণ বেড়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর এমন একজন জবরদস্ত সাহাবী। আপনি কথা কোনে লাগেন, তুই টেনে গেছেন, এনাইয়েন এনে উঠেন, এনে আইয়েন কইছি আপনি, উপরে ওঠেন। আপনারা হাসছেন না, আমি এরকমই। কারণ আমি যতক্ষণ পর্যন্ত এখানে যদি 1 লক্ষ মানুষও থাকতো, আমি আগে আমার প্রত্যেকটা, আপনারা সবাই তো আমার আপন। আমার বাড়ি যদি কুমিল্লা, আপনার বাড়ি যদি ইতনা, আমরা কিন্তু একই প্রেমের সুতোই গাথা। ঠিক। আমার আলোচনার হেডলাইন দেখে বুঝেন নাই? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি বাঁচো, তোমার পরিবারকেও বাঁচো। এটা কই গেল? এই সামনে, এবার এনে একবারে সামনে এনে। মনু, মোর কাছ থেকে যাইতে আর বানা মনু। কথা কন, আমি উচিত কাজ করছি না? ওনার একজনকে দেখে বাকি সবাইকে বারে এনে লাড়ালাড়ি করা যাইতো না, হুজুর কিন্তু আমারও ধরবো। শাসন হইছে না এটা? আমার কথা কন না কেন? এই শাসন হইছে না? শেষ ভালো যা এতক্ষণ আমার কাছে সুন্দর জায়গা বলছে না, শীতের ভিতরে কিন্তু গেছে ভালোটা। কথা কন না, শিখবেন এগুলো। এটা ওনাকে ছোটও না, জাস্ট একটু মজা করলাম। এখানে একটা শিক্ষাও আছে, সতর্কতাও আছে, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে, আরো জোরে। আপনারা বলেন তো, এখন ওয়াজের মাঠগুলো পর্যন্ত তামাশা হয়ে গেছে না? এখন জুকার মাঠটা বক্তা আসলে উপস্থিতির কমতি হয় না। আর কি উপস্থিতিটা কেমন হয়? সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট, এরপরে মাঠ আবার ফাঁকা। এটা কি কোনো ওয়াজ হলো? শিক্ষা হলো?